শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে 10:30, মেয়ে খেয়ে কাজে বেরোলো। এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। গলার আওয়াজটা একটু ভারী হতে পারে, আমার আজকে ভীষণ মাথা ধরেছে, মাইগ্রেনের ব্যথা। যাদের যাদের আছে মাইগ্রেনের ব্যথা তারা তো জানোই। এই যে ঘর দুয়ার রান্নাঘর কি অবস্থা, আজকে উঠে আর পরিষ্কার করতে পারিনি। এইটাই তোমাদের বলছি, এখন পরিষ্কার টরিষ্কার করবো, রান্না বসাবো। চশমাটা পরতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে তা বলার না। মেয়েরা শুয়ে থাকলে সেই ঘরে এরকমই হয়ে থাকে। খালি সকালে একটু টিফিন বানিয়েছিলাম রুটি আর ভেন্ডি ভাজা, আর কিছু করতে পারিনি। বরমশাই বাসন টাসন মেজেছে। আমার এত মাথা যন্ত্রণা আর এত ঠান্ডা লেগেছে কোথার থেকে, আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারবে তোমরা। এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর মেয়েদের শরীর খারাপ হলে শুয়ে থাকার উপায় তো নেই, উঠে। আর আমি শুয়ে থাকতেও পারি না ওইভাবে, এরকম রান্নাঘর ছড়ানো রয়েছে। মেয়ে গেছে কাজে, আবার এসে খাবে। যতই কষ্ট হোক উঠে তো কাজ করতেই হবে। গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে ভাত বসিয়ে দেবো। ভাত ভাতটা বসাবো, চাল উঠিয়ে নিই। চাল উঠাবো আর ডালটা মেপে নেব। মেপে নিয়ে তারপরে রান্নায় হাত দেবো। আজকে তো একদম ইচ্ছাই করছিল না। ইচ্ছা না করলে কি হবে, করতে তো হবেই। তাও কাজ যখন করব তাহলে ভিডিওটা কেন করব না, আমি তাই ভাবলাম। তাহলে ভিডিও করি, তাহলে আমার এইটাও হবে, ওই দিকটাও হবে, ভিডিওটা কামাই যাবে না। কেন আমার ভিডিওতে এমনি ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব কমে গেছে। ওই জন্য আমি ভাবছি হ্যাঁ, ভিডিও বন্ধ করব না। দেখি লাস্ট অবধি কী হয়, চেষ্টা চালিয়ে যাব। দেখি কবে গিয়ে কি ঠাকুর মুখ খুলে তাকায়। এই যে বরমশাই বাজার থেকে আজকে ওল নিয়ে এসছে, বরবটি এনেছে, উচ্ছে এনেছে দুটো, আর কুমড়ো। বাজার কি করবে, বাজারের যা দাম বেড়েছে বাবা। আদা এনেছে, আর ওই তেল এনেছে, রিফাইন তেল। যা জিনিসের দাম বেড়েছে, গরিব মানুষদের খাওয়াই দুষ্কর হয়ে গেছে এখন। এইটুকু বাজার করেছে, আর রুই মাছ এনেছিল, এইটুকুনি বাজার করেছে। বাজারে হাত দেওয়া যাচ্ছে না, এত দাম একদম। এইগুলো এখন কাটাকুটি করে দেবে, আমি রান্না করবো। আজকে ইচ্ছা না করলেও করতে হবে। যে তেল এনেছে। এমনি শরীর ভালো না লাগলে দেখবে কিছুই ভালো লাগে না। তারপরে চলে গেলাম ছোটো ঘরে। ছোটো ঘরটায় গিয়ে জামা কাপড় কালকে কেচেছিলাম, আমি তো কাচিনি, বরমশাই কাচছে কদিন ধরে। আমার এত ঠান্ডা লেগেছে, কাচতেই পারছি না। এই যেগুলো কেচে দিয়েছে, আমি শুকিয়ে গুছিয়ে নিচ্ছি, না হলে আজকে আর করে পারবো না। এই তার মধ্যে মাথা যন্ত্রণা করলে কিছুই ভাল লাগে না। এই যে সোফাটাও পরিষ্কার করে নিলাম। তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, ডাল ভাতটাও হয়ে গেছে। এখানে উচ্ছে আর আলুটা ভাজা বসিয়েছি। আর ওই পাশে মাছ ভাজা বসাবো, রুই মাছ ভাজা বসাবো। আজকে সেরকম একটা কিছু রান্না করিনি, খালি এরকমই রান্না করেছি। ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দেবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি ঘরের কাজ ছাড়া তো আর কি দেখাবো, কাজ করতে হয় সেগুলিই দেখাতে পারি। ওই যে বক করছি কেন, মাথা যন্ত্রণা করছে, কাজ আমার করতে ইচ্ছা করছে না। করতে ইচ্ছা না করলে কি হবে, করতে তো হবে। এই যে ওলের তরকারি বসালাম, কড়াইতে তেল আর গোটা জিরা দিয়ে আলুটা ছেড়ে দিলাম। আলুটা একটু ভাজা হলে তারপরে ওলটা দেবো। মেয়েদের আর কোনো রেস্ট নেই, আর শরীর ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। কি করব এখন, মেয়ে গেছে কাজে। মেয়ে থাকলে তাও করতো। এই যে এটা ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে মশলা দেবো। মাছটাও ভাজা হয়ে গেছে। দুই পাশের গ্যাস ধরিয়ে রান্না করতে ভীষণ অসহ্য লাগে। এখানে আবার মাছগুলো ছেড়ে দিয়ে তারপরে ওর মধ্যে মশলা দেবো, ওইগুলো ভাজা হতে থাক। ওল এনেছে, ওই এর মধ্যে জিরা, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো। আর একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এই করে মাছটা ভেজে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। আজকে যদি শুয়ে থাকি আর উঠে আমার কোনো কাজ করতে ইচ্ছা করবে না। আমি ওই জন্য একভাবে আজকে কাজ করে গেছি। তারপরে বেলায় গিয়ে দেখি একটু মাথা যন্ত্রণাটা কম আছে। কালকের থেকে আমার যা মাথা যন্ত্রণা, চোখ ব্যথা, চশমাটা পরতেই পারছি না। চশমা পরলে আরও বেশি হচ্ছে। চোখে তো আমি একদম দেখতেই পারি না চশমা ছাড়া। ওই জন্যে খুব অসুবিধাও হচ্ছে, কিন্তু চশমা পরলে আরও বেশি মাথা যন্ত্রণা করছে। যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা তো জানোই যে কিছু ভালো লাগে না, বমি বমি লাগে আর অস্বস্তি। শরীর ভালো না লাগলে
কোনো কিছুই কথাও ভালো লাগে না কারোর, আর ইয়েও ভালো লাগে না। এখানে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, কিন্তু কি করব, আমার তো আর কপালে বসা নেই, আর বসে থাকার কপালও নেই যে বসে থাকবো। রান্না তো আমার করতেই হবে, ঘরের কাজও করতে হবে। আর বরমশাই আর কত করবে, তাও অনেক হেল্প করে উনি, বলতে ওনার সামনে আমি বলছি না, ভিডিওতে বলছি, উনি হেল্প অনেক করে, এই কাপড় টাপড় কেচে দেওয়া, সবজি ইয়ে করে দেওয়া, ওই জন্য অনেক কাজই করে দেয়। এখানে এই যে কড়াইতে তেল, তেজপাতা, গোটা জিরা দিয়ে ইয়ে আলুটা ছেড়ে দিয়ে ভাজবো। উনি না করে দিলে আমার আজকে আর করার ক্ষমতা ছিল না, কোনো কিছু সব ছড়ানো ছিল। উনি কিছুটা কাজ করে দিয়েছে, ওই কাপড় টাপড়গুলো কেচে দিয়েছে, তার জন্য বেঁচে গেছি, না হলে তো আমারই করতে হতো। উনি আমাকে অনেক হেল্প করে, কি করবো, ও না করেও পারে না। আমাদের যেহেতু এই হোম ডেলিভারি রান্না করি, বেশি বড় তো না, ছোট একটা ব্যবসা, বেশি বড় ব্যবসা না। এই বড় ব্যবসা হলে তো লোক দিয়েই করাতে পারতাম, কিন্তু এই তো 2-3 জন খায়, ওই কয়জনের চাকরি না থাকলে সেই বেটা ছেলের যে কী কষ্ট। আমার বরের তো চাকরি হলোই না কোনো তার এখন হওয়ার আর চান্সও নেই। এই কাজ করেই সারা জীবন ধরেই চললাম, আর এখন তো তাও ভালোই আছে। আগে যা কষ্ট করেছি আমি, মেয়ে যখন পড়তো, তা আর বলার উপায় নেই, অনেক কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি। এই যে কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে যে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে তারপরে ওখানে মাছের ঝোলটা একটু জাল খেলে তারপরে মাছটা দেবো। আজকে একটু কথাটা একটু অন্যরকম লাগতে পারে, কেন আমার গলাটা ভেঙে গেছে, মোটা মোটা হচ্ছে গলা, এমনি আমার গলা মোটা, ঠান্ডা লেগেছে ওর জন্যে। যে তরকারিটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে। এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে গ্যাস শেষ হয়ে গেছে, আর এখন গ্যাস না লাগিয়ে ইন্ডাকশানটা লাগালাম, লাগিয়ে একটা মিশানো সবজি করবো মশলা দিয়ে, একটু ঝাল ঝাল করে ধনে জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা সুন্দর একটা চটচটির তরকারি করব। এটা বেশ সুন্দর হয় খেতে মশলা দিয়ে। এমনি মিশানো তরকারি একরকম, এইটা একরকম। এইটা জিরা ধনে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করব। এই কড়াইতে শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সবজি দিয়ে দিলাম। আলু ছিল, কুমড়ো, বেগুন, বরবটি, আলু, আর দিয়েছিলাম। আর ইন্ডাকশানে করছি, এখন আর গ্যাস লাগানোর, গ্যাস আছে আর এখন লাগালাম না, ইন্ডাকশানেই করে নিই। ইন্ডাকশানটাও মাঝে মাঝে একটু ব্যবহার করতে হয়, সবসময় আটকে বন্ধ করে রাখলেও হয় না, জিনিস থাকতে থাকতে নষ্ট হয়ে যায় মাঝে মাঝে। এই যে একটুকুনি রান্না করলাম, একটু তো চালালাম, ওরমভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। এটা অনেক কষ্ট করে আমার কেনা বাবা। এটা মাঝখানে তো গ্যাস না থাকলে মনে হয় হোটেল দিয়ে এনে আমাদেরই খেতে হতো। কি করব, গ্যাস থাকলেও অনেকে দিতে চেত না, কিছু না, লোকের কাছে করো। তারপর আমি বললাম একটা ইন্ডাকশান নিয়ে আসি। আমার বরমশাই তো কিছুতেই রাজি হচ্ছিল না, বলে হবে না রান্না। বলছে হবে, হবে, আরও ভালোও বলবে। 3-4 জনের রান্না ভালোভাবেই হয়ে যায়। যে গ্যাসটা শেষ হলো, কি সুন্দর ইন্ডাকশানে রান্না করে নিলাম, কোনো বুঝতে হলো না। আর আগে কী হতো, গ্যাস শেষ হলে একটু চা খাওয়ার জন্যও বসে থাকতে হতো, গ্যাস কার কাছ থেকে চাবো, কে দেবে না দেবে। ইন্ডাকশানটা থাকলে আপাতত কাজ তো চালানো যায়। মেয়েদের দেখবে এক একটা বুদ্ধি মেয়েদের ভালোই কাজে লাগে, আবার এক এক সময় ব্যাটা ছেলেরা শুনতে চায় না, না এতে রান্না হবে না। আমি কিনেছি বলে অনেক উপকারও হয়। এই যে কী সুন্দর রান্না হয়ে যাচ্ছে, খালি কি অ্যালুমিনিয়ামের জিনিসগুলো ব্যবহার করা যায় না। কিনবো আস্তে আস্তে, সব কিছুই কিনবো, কিনতে তো পয়সাও লাগে। আর দেখতে তো একদম কি সুন্দর, কিন্তু ভিতরে যে থাকে সে জানে যে সংসারে কীরম চলে। অনেক কষ্টে কষ্টে করেই চলি বলেই এতদিন চলতে পারছি, আর যদি রাজস্বীভাবে চলতাম তাহলে আর চলতে হতো না। এরকম কষ্ট করে করে চলি, হিসাব করে করে, 2 পয়সার জিনিস হিসাব করেই চলতে হয়। রাজস্বী করে চলতে গেলে তাহলে আর দেখতে হতো না সংসার। এতদিনে কী যে হয়ে যেত, আমি খুব হিসাব করে চালাতাম। এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আকাশটা দেখো কি সুন্দর রঙটা লাগছে, ভালোও লাগছে। এই যে পুজো আসছে, ভাদ্র মাসের রোদ্দুর এটা। এই যে ঘরটা মুছে নিচ্ছি, অনেক কিছুই বললাম, আর দেখলে তো মনে হয় বাইরে দিয়ে অনেক ভালো আছি, কিন্তু না, ভিতরে যে থাকে সেই জানে কত ভালো আছি। বরের চাকরি বাকরি না থাকলে লোকের ঝ্যাঁটালাতিও খেতে লাগে, অনেক কথাও শুনতে লাগে উঁচু নিচু, অনেক কিছু সহ্যও করতে হয়।
আসলে শ্বশুরবাড়িতে যতই কাজ করে ভালো সাজতে যেতাম ততই মোটেই নাম হয় না, অত নাম কেউই করে না। আগে বুঝতাম না, আগে সবার জন্যই করতাম, এখন একটু হলেও বুঝি। এই যে বাসন কটা মেজে নিচ্ছি, ঘা খেতে খেতেই মানুষ বোঝে আর জায়গায় যায়, জায়গায় আর যায়, তাছাড়া তো আর বোঝে না, ঘা খেতে হয় আগে। নালে আগে কিন্তু আমার ডাকতে হতো না, কেউ ভালোবেসে ডাকলেই আমি চলে যেতাম, কিন্তু সবাই সবার কাজেই লাগায়, কিন্তু কাজে লাগিয়ে তারপরে আর চেনে না। ওই জন্যেই এখন থেকে ঠিক করেছি ঘরেই থাকবো, ঘরের কাজ বাজ করবো, নিজেরটা নিয়ে নিজেই থাকবো। এখন আর কে কথা বললো না বললো দরকার নেই। আর এখন আমি বেরোইও না ঘরের থেকে, নিজের মতন নিজে ঘরে থাকি, কাজ করি বাজ করি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, এইটা নিয়েই থাকি। এইটা যদি ঠাকুর করে একটু আমার দাঁড়িয়ে যায় চ্যানেলটা, তাহলে আমার খুব উপকার হয়। তোমাদের ছাড়া চ্যানেল আমার উঠে দাঁড়াবে না, তোমরা যদি আমার একটু উপকার করো তাহলে এই চ্যানেলটা দাঁড়াতে পারবে, আর আমি একটু নিজের শখ আহ্লাদগুলোও মেটাতে পারবো। কোনো দিনই আমার শখ আহ্লাদ বলে কোনো কিছু ছিল না, এই সাজা গোজা কিচ্ছু না। কিছু কিনতে হলেও হিসাব, মেয়ে পড়ছে, পয়সা টান থাকে যাদের তারাই বোঝে, কিছু কিনতে ইচ্ছা করলেও চট করে গিয়ে তুমি কিনতে পারবে না, হিসাব করতে হবে সংসারে আগে। ওই জন্যেই ভাবি কি এইটা যদি দাঁড়ায়, নিজের একটুখানি স্বপ্ন পূরণও করা যায়, নিজের যা ইচ্ছা আছে সেটাও পূরণ করা যায়। চেষ্টা তো করে যাচ্ছি, জানি না কবে উঠবে। এটা তো 2 বছর হয়ে গেছে চ্যানেলটা, কোনো ইয়ে নেই। বাসনটা মেজে তারপরে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে। এখন একটু শরীরটা ভাল লাগছে, ওই জন্য ভাবলাম না বসে সময় নষ্ট না করে ফ্রিজটা পরিষ্কার করি। পুজো আসছে, আস্তে আস্তে ঘর দুয়ারও পরিষ্কার করতে হবে, জামা কাপড় রোদ্রে দিতে হবে, অনেক কাজই থাকে পুজোর আগে। ঘর দুয়ার পরিষ্কার না করলে আমার আবার ভালো লাগে না, এই যেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করবো ফ্রিজে। আগে কি করলাম, ঘর দুয়ারগুলো কেন মুছে নিলাম, মেয়েটা যদি খেতে চলে আসে আগের কাজটা করে নিয়ে তারপরে যা যেটুকু সময় পেলাম ফ্রিজটা ধরলাম, ফ্রিজটা এবার পরিষ্কার করে নেবো। ফ্রিজটা পরিষ্কার করে নিলেই আমার এই রান্নাঘরটা মুছলেই হয়ে যাবে। এই যে সব নামিয়ে রাখছি, এগুলো সব তুলে পরিষ্কার করব, সময় পাওয়া যায় না। যেটুকু সময় পাই আমি সেটুকু নষ্ট করে লাভ নেই, ওইটুকু সময় কাজ করতে হয়। এই যে ভিনিগার দিয়ে ভালো করে পরিষ্কার করব, ভিনিগার দিয়ে ভালো পরিষ্কার হয় ফ্রিজ, অনেক দিন করা হয় না। আর জিনিস রাখলেই তো হয় না, ওর পিছনে খাটতেও হয় প্রচণ্ড, আর আমি তো সময়ও পাই না, রান্না টান্না করে সময় পাই না, সময় করে উঠতে পারি না, ওই জন্যই তো করতে পারি না। না হলে আমার ঘর দূর পরিষ্কার করতে ভালো লাগে, নোংরা ফোংরা রাখতে আমার একদম অস্বস্তি। ফ্রিজ যদি নোংরা থাকে একটা গন্ধ আসে রান্না টান্নার থেকে, ওই জন্য আজকে ভাবলাম না পরিষ্কার করেই ফেলি। সুন্দর করে ঘরটা পরিষ্কার করে ফ্রিজটা পরিষ্কার করে নেব, তারপরে মেয়ে খেতে আসবে, রান্নাঘরটা মুছতে পারবো না। তারপরে খাবার জলের বোতলগুলো ধোবো, ধুয়ে তারপরে জল আর ভরবো না, পরে ভরবো, জল আনতে হবে, তাও বোতলগুলো ধুয়ে রাখলাম। কাজ যতটা আগিয়ে রাখা যায় ততটাই ভালো। শরীর ভালো না, কোন সময় আবার ভাল লাগবে না, ওই জন্য যখন ভাল লাগছে তখন কাজটা করেই নিই। এডিট করে আমার ভয়েস দিতে আজকে খুব কষ্ট হচ্ছে, মাথাটা ভার তো, ওই জন্যে। তাও ভিডিওটা আমি বন্ধ করলাম না, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শরীর খারাপ লাগলেও কাজ করতেই হবে, কাজ যখন করবো তা ভিডিও কেন বন্ধ করব। আর পুরো ভয়েস ওভার দিয়ে দিই, কেন বাইরে এত আওয়াজ তোমরা শুনতে পারবে না। এই যে সুন্দর করে পরিষ্কার করে জায়গায় রেখে দিলাম, এবার ফ্রিজের উপরটা পরিষ্কার করছি, একটু ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। মেয়েরা যদি গুছাতে না পারে তাহলে আর কি, ঘর সংসার মেয়েদেরই হাতে থাকে গুছানো, যত পরিষ্কার থাকবে তত সংসারে আয় উন্নতি হবে, আর যত নোংরাভাবে থাকবে তত আয় উন্নতি কমে যাবে। এই আসো দেখাই দুপুরের লাঞ্চ মেনু, এই যে মিশানো সবজিটা করেছি, মাছের ঝোল আর ডাল করেছিলাম, আর ওলের তরকারি করেছিলাম। আজকের ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে, একটা লাইক দিও। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।